ওয়েলকাম টু মাই ক্যানভাস। আজকে আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপির ভিডিও। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটা প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করছি। চলো, এই যে দেখো, চিকেনটা কিন্তু ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। বারবার ধরে এটাকে ধুতে হবে ভালোভাবে, যাতে নোংরা কিছু যেগুলো থাকে সেগুলো যাতে না থাকে। ধুয়ে প্রায় 2-3 বার ধোবে এবং জলটা ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নেবে। দেখো, চিকেনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু চিকেনটা 2-3 বার করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। এবার দেখো, এটার সাথে যে যে জিনিসগুলো লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই একটু। আচ্ছা, প্রথমেই বলি আমি আজকে কী রান্না করছি। চিকেন কষা, চিকেন কারি আমরা খেতে খেতে সবাই কিন্তু খুব বোর হয়ে যায়, তাই আজকে আমারও মনে হলো নতুন কিছু একটু বানাই। তাই আজ আমি বানাবো চিকেন সুন্দরী। দেখো, চিকেন সুন্দরী বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা। তার সাথে এদিকে আমি নিয়েছি কিছুটা আদা, রসুন এবং গোটা জিরে। এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর সব থেকে মেন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে কারি পাতা। এটা সবাই পেয়ে যাবে, অ্যাভেলেবেল মার্কেটেও পাওয়া যায় বা কারোর বাড়িতে দোকানে এরকম পেয়ে যাবে তোমরা কারি পাতা। আর তার সাথে আলুটা, এটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো, না করতে পারো। আমি একটু ইউজ করব, আমার ভালো লাগে তাই। আর তার সাথে এদিকে এই যে গরম মশলা, কাশ্মীরি মির্চ, এই জিনিসগুলো লাগছে। চলো এবার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এবার কিন্তু এই আদা, রসুন আর জিরের একটা সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এই যে আদা, রসুন আর জিরের একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিলাম। এর পরের যে প্রসেস সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ম্যারিনেট করা। চলো, প্রথমেই কিন্তু আমরা দিয়ে দেব ভিনিগার। 1 চামচ মতো ভিনিগার এটার মধ্যে খুব ভালোভাবে অ্যাড করতে হবে প্রথমেই। এরপর এটার মধ্যে অ্যাড করব 1 চামচ নুন। নুনটা অ্যাড করা হোক। নুন ইজ অ্যাডেড। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। চামচ, আমার আইডিয়াটা কিন্তু 1 চামচ। বাহ। এরপর দিয়ে দেব এর মধ্যে এই যে মশলাটা আমি বেটে রাখলাম, আদা, রসুন এবং জিরের যে একটা সুন্দর পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা পুরোটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আহ, কি সুন্দর দেখতে লাগছে এখন থেকে এটা কিন্তু সুন্দর হচ্ছে। টমেটো। এরপর দিয়ে দেবো আমরা টমেটো কুচি, কাঁচা কাঁচা টমেটো। চলো দেখতে পাচ্ছ কীরকম তৈরি হচ্ছে ব্যাপারটা। এবার এটাকে ভালো করে ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা, তার সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। এই যে একদম কাঁচা কাঁচা কারি পাতা আর চেরা লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে এর সাথে একটু বন্ধুত্বটা যেন ঘনিষ্ঠ হয়ে যায় সেরকম করে মাখিয়ে দিতে হবে। এই যে ভেতরটা দেখছো এখানে একটু খালি খালি লাগছে, এগুলোর মধ্যে যেন পুরো মশলাটা ভালো করে চলে যায়। তারপরে দিয়ে দেবো, কি দেবো? কারি লিভস, দ্য ওয়ান অ্যান্ড অনলি কারি। যেটা কিন্তু এই রান্নাটাকে বাকি যে চিকেন কষা বা চিকেনের যে ঝোল আমরা খাই সেটার থেকে একদম আলাদা বানাবে। কারি পাতার যে একটা গন্ধ সেটা কিন্তু রান্নার স্বাদটাকে এবং রান্নার যে লুকটাকে একেবারে চেঞ্জ করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এখনই কিন্তু এটা একটা মানে বেশ সুন্দর দেখতে লাগছে। চিকেন সুন্দরী যে নাম, এটাকে আরও একটু ভালোভাবে রান্না করলে তবে সেটা সার্থক পাবে। চলো রান্নাটা এবার করা যাক। এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দিতে হবে ম্যারিনেট করে রেখে, তারপরে আমরা রান্নাটা শুরু করব। আবার প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। রান্না শুরু করছি। এবার করবো রান্নাটা। চিকেনটা কিন্তু 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে 2 মিনিট ভাজতে হবে। এরপর এটার সাথে অ্যাড করতে হবে আমার
কুচিয়ে রাখা যে ক্যাপসিকামটা, আমি যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজতে থাকার পর চিকেনটা অ্যাড করতে হবে। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটোকে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুটো একদম লাল লাল হচ্ছে। ফ্লেম কিন্তু অবশ্যই সেই সময় মিডিয়াম ফ্লেম থাকবে। এভাবে সুন্দরভাবে নাড়তে থাকবে আর তার সাথে এটাকে ভাজতে থাকবে। এটা দেখতে কিছুক্ষণ পরই এটা বেশ সুন্দর একটা লাল রং ধরছে, তখনই কিন্তু চিকেনটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিন্তু 4 থেকে 5 মিনিট মতো নাড়তে থাকলাম এবং তারপরই দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার কিন্তু আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি আরেকটা কথা, তোমাদের আমি প্রথমেই দেখালাম যে আমি কিন্তু আলু নিয়েছিলাম, যেহেতু আমার আলু ভালো লাগে তার জন্য। তো সেই জন্য আমি কিন্তু প্রথমেই আলুটা ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। তোমরা যদি আলু কেউ নিতে চাও তো তোমরাও কিন্তু আলাদা করে আলুটাকে আগে ভেজে তুলে নেবে, এটার সাথে কিন্তু আলুটা ভাজবে না। এবার কিন্তু ম্যারিনেট করা চিকেনটা, এই যে ঢাকাটা খুললাম, ওয়াও দেখো কি সুন্দর একটা কালার এসেছে, পুরো লাল হলুদ একদম। আর তার উপরে যে কারি লিভসগুলো আছে সেগুলো খুব সুন্দর দেখতে লাগছে। চলো এবার এটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার কড়াইয়ের মধ্যে অ্যাড হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চলো অ্যাড করে নিই। এবার এটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে এবং তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। এতক্ষণ কিন্তু আমরা রান্না করছিলাম মিডিয়াম ফ্লেমে, যখনই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করব তখন কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে রান্নাটা আমার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করব না। চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। এবার আমি ঢাকাটা খুলবো। দেখো এই যে এটা এখন বেশ সুন্দর কালার এসছে। এটাকে কিন্তু বারবার ঢাকা দিতে হবে আর এটাকে নাড়তে হবে। যত ভালো করে তুমি এটাকে নাড়তে পারবে তত ভালো কিন্তু রান্নাটা হবে। মানে এই রান্নাটাতেই কিন্তু তোমাকে কষানোটা হচ্ছে মেন। যত ভালোভাবে তুমি কষাতে পারবে তত সুন্দর কিন্তু রান্নাটার টেস্ট হবে, রান্নাটার কালার হবে। এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু আমি অ্যাড করি। এই জলটা কিন্তু যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু জলটা কিন্তু ছাড়ছে, জলটা ছাড়ছে। এবার কিন্তু এটা থেকে তেল বেরোবে, তারপর যে কালারটা হবে তো সেটাই কিন্তু চিকেনটার যে আসল টেস্ট সেটা বোঝা যাবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কালারটা কিন্তু ঠিক এরকম এসে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছ একটা জুসি ব্যাপার চলে এসেছে, একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। চিকেনের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে, একদম রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদম শেষের দিকে রান্নাটায়। এবার শুধু কাজু বাটাটা দেবো আর একটা মশলা অ্যাড করব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে একদম আমাদের কমপ্লিট। চিকেন সুন্দরী কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। চিকেন কিন্তু আমাদের একদম প্রায় শেষের দিকে রেডি হয়ে গেছে। তোমরা কালারটা শুধু দেখো কি সুন্দর একটা কালার এসেছে, পুরো একদম যে জলটুকু ছিল সেটা একদম মানে ওটার সাথে মিশে গেছে, জল একদম নেই, জলটা শুকিয়ে গেছে আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি ভিনেগার দিয়েছি সেই জন্য চিকেনটা খুব ভালো সিদ্ধও হয়ে যাবে আশা করা যায়। এবার আমি এর মধ্যে কিন্তু এই যে বেটে রাখা কাজুটা আমি অ্যাড করে দেবো। চলো এই কাজুটা এবার আমি সুন্দরভাবে ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমরা চিকেনের ঢাকাটা খুলে নেব। ওয়াও, কি সুন্দর চিকেন, সুন্দরী চিকেন। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার লাস্ট যে আইটেম এটার মধ্যে দিতে হবে সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। কোনো প্রমোশন নয়, অবশ্যই এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমাদের কিন্তু কিনে আনতে হয়েছে সানরাইজ। একদমই তাই। সানরাইজ আমাদেরকে কিন্তু প্রমোশনের জন্য এটা দেয়নি, আমাদের কিনে আনতে হচ্ছে। ব্যাস একটু গরম মশলা, এবার এটাকে আরেকটু নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার এই চিকেন সুন্দরী তুমি গরম গরম ভাত, রুটি, পরোটা যা কিছু দিয়ে তুমি একদম সুন্দরভাবে খেতে পারো। টেস্টি টেস্টি সুন্দরী চিকেন। আমাদের সুন্দরী চিকেন খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হচ্ছে, একদম গরম ভাতের সাথে রুটির সাথে খুব সুন্দর জমে যাবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। চলো খেয়ে নাও, বলো কেমন হয়েছে খেতে। এই আমি তুলে নিচ্ছি হাতে সুন্দরী চিকেন, ভাতের সাথে মাখিয়ে গ্রেভি দিয়ে। পুরো মাখন, খুবই সুন্দর হয়েছে সুন্দরী চিকেন। তোমরা ঘরে ট্রাই করতে পারো এবং কীভাবে ট্রাই করবে
সেটার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। আমি ওয়েট করতে পারছি না, চলো শুরু করি খাওয়া।